আজকে আপনাদেরকে নিয়ে একটু 90s-এ ঘুরতে যাব। বান্দরবনে দেখলাম বান্দরবন থেকে থানচি যাওয়ার রাস্তাটা পুরোপুরি ভেঙেই গেছে। নেক্সট টাইম থেকে আরো ভালোভাবে পরীক্ষা পড়ালেখা করব, ভালো হয়ে যাব। বাট যেই লাউ সেই কুদু, পরীক্ষা শেষ আবার সেই আগের মতোই টই 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 টই। আমার পড়ালেখা গেল কই, রেজাল্ট দেওয়ার সময় হয়েছে। আল্লাহ রে আল্লাহ, নামাজ তো শেষ হয় না, মোনাজাত তো শেষই হয় না। ভাই তো সুপারম্যান, হাত দিলেই থেমা যায়, সেরা ব্রো। ঝাউবন দেখছেন, তাহলে কক্সবাজারের সমুদ্রের পাড়ে নিয়ে আসছি, একটু সমুদ্রও দেখায় দেই। আপু আরো চার্জ আপ হয়ে গেছে, কারণ আপু আরন 5-এ আছে আর আমি গিক্সারে। আল্লাহ হাফেজ ভাই, সাবধানে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 1.5-2 সপ্তাহ যাবত যেভাবে বৃষ্টি পড়তেছে ঢাকা সহ পুরো বাংলাদেশেই, খুবই বাজে অবস্থা। এটা আসলে কতটা আমাদের জন্য উপকারী, কতটা খারাপ আল্লাহই ভালো জানেন। উনি আমাদের থেকে এই বিষয়টা আরো ভালো বোঝেন, এজন্যই দিচ্ছেন। তবে হয় কি, বৃষ্টি তো অবশ্যই রহমত, কিন্তু মাঝে মাঝে এটা আসলে শাস্তিও। যেমন চিটাগাংয়ে অলরেডি বৃষ্টির পানি বেড়ে যাওয়ার ফলে এইচএসসি পরীক্ষা পর্যন্ত পিছিয়ে দিতে হয়েছে 1 সপ্তাহ। এখনও সেটা আনসার্টেন যে এটা 1 সপ্তাহে পিছানো থাকবে নাকি আরও পেছবে, কারণ ওয়েদার এখন পর্যন্ত ভালো হওয়ার কোনো নামগন্ধ নাই। অ্যাট দ্য সেম টাইম বান্দরবনে দেখলাম বান্দরবন থেকে থানচি যাওয়ার রাস্তাটা পুরোপুরি ভেঙেই গেছে। তো এরকম বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে। দক্ষিণাঞ্চলে দেখলাম পানি বাড়ার ফলে খুবই বাজে অবস্থা ধারণ করতেছে। তার ভেতরে যদি সুনামগঞ্জের অবস্থাও দেখলাম যে পানির লেভেল অনেক বেড়ে যাচ্ছে। গত বছর তো সুনামগঞ্জের বা সিলেটের যেই খারাপ অবস্থা হয়েছিল, আল্লাহ আমাদেরকে এই সব বিষয়গুলো থেকে পরিত্রাণ করে দেখ, মুক্তি দেখ। অ্যান্ড ডেফিনেটলি উনি যেটা করবেন ভালোর জন্যই করবেন ইনশাআল্লাহ। সো যাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকের কাহিনী হচ্ছে, আজকে আপনাদেরকে নিয়ে একটু 90s-এ ঘুরতে যাব। কিভাবে? লেট মি এক্সপ্লেইন। তার আগে হচ্ছে ভিডিওটা কে কখন দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন, কারণ আপনাদের কমেন্টগুলো আসলে আমাকে আরও বেশি ইন্সপায়ার্ড করবে আরও বেশি বেশি ভিডিও করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে। উই আর ভেরি মাচ কানেক্টেড। আপনারা আমার ভিডিওগুলোকে এনজয় করেন, আপনারা আমার ভিডিওগুলোকে দেখেন। আপনারা অনেকেই দেখেন আমি জানি, বাট কমেন্ট করেন না। আপনাদের একটা কমেন্ট করতে আসলে কিছু যাবে আসবে না, বাট আপনাদের একটা কমেন্ট আমার এই চ্যানেলের গ্রোথের জন্য অনেক বড় রোল প্লে করবে। বড় ভাই এরকম কেন শুরু করছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অলরাইট, তো 90s থেকে ঘুরে নিয়ে আসি, চলেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, লাইক আমাদের নেক্সট 2-1 দিনের ভেতরে পরীক্ষা শুরু হবে। যেহেতু পরীক্ষা নিয়ে কথা বলতেছি, কারণ যেহেতু একটু আগেই পরীক্ষা নিয়েই কথা বললাম যে চিটাগাং বোর্ডের এক্সাম পিছিয়ে দিছে, তাই পরীক্ষা দিয়ে শুরু করতেছি। পরীক্ষা যখন আসতো, পরীক্ষার আগের রাতে বা 2-1 দিন আগে থেকে আমরা কিন্তু নামাজ পড়া শুরু করে দিতাম। স্পেশালি পরীক্ষার আগের রাতে তো এশার নামাজ মিস খুব কমই দিতাম। তো নামাজে গিয়ে কান্নাকাটি শুরু করতাম, আল্লাহ হচ্ছে দাও, এবারের মতো পরীক্ষাটা পাস করে দাও, ভালো করে দাও। নেক্সট টাইম থেকে আরও ভালোভাবে পরীক্ষা পড়ালেখা করব, ভালো হয়ে যাব। বাট যেই লাউ সেই কুদু, পরীক্ষা শেষ আবার সেই আগের মতোই টই 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 টই। আমার পড়ালেখা গেল কই। এরপর আবার ধরেন লেটস সে আমরা স্কুলে যাইতে চাচ্ছি না, লাইক কালকে মন চাচ্ছে না স্কুলে যাব। বর্ষাকাল হইলে তো সকাল থেকে আল্লাহ বিল্লাহ শুরু করে দিতাম, আল্লাহ দয়া করে তুমি আমার বৃষ্টির ব্যবস্থা করে দাও, যাতে আমার পরীক্ষা দিতে স্কুলে যাইতে না হয়। তো এই বিষয়গুলো অনেক মজার ছিল। স্পেশালি তখন অনেকে অনেক দোয়া শিখিয়ে দিত, যে কোনো কিছু চাওয়ার জন্য ছোট ছোট দোয়া শিখিয়ে দিত।
আমি এক হুজুরের কাছে আরবি পড়তাম, উনি আমাকে মানে উনি কি কারণে, এটা কি দুষ্টুমি করে শিখাইছে, মজা করে শিখাইছে, না কি কারণে, না আসলেই এটা কাজ করে, আই হ্যাভ নো আইডিয়া, বাট উনি আমার শিখাইছিল তুমি যদি কোনো কিছু পাইতে চাও, ছোট ছোট কিছু লাইক লেটস সে তুমি এখন এই মুহূর্তে একটা কিছু চাচ্ছ, ছোট সিম্পল কিছু একটা বিষয়, সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রথমে উজু করে ফ্রেশ মনে আল্লাহর নাম স্মরণ করে 100 বার হচ্ছে আল্লাহু আকবার পড়বা, পইরা 3টা ফু দিয়া 1 গ্লাস পানি খেয়ে আল্লাহর কাছে যেটা চাইবা আল্লাহ তোমার ওই মনের আশা পূরণ করে দিবে। তো উনি এটাকে আসলে আমার সাথে দুষ্টুমি করছিল কিনা আই হ্যাভ নো আইডিয়া, বা এটার কোনো ইসলামিক ব্যাখ্যা আছে কিনা ওটাও আমি জানি না। বাট দেখেন আমরা কিন্তু যে কোনো কিছু আসলে মানে খুব সরল মনে বিশ্বাস করে নিতাম। এরপরে আবার ধরেন রেজাল্ট দেওয়ার সময় হয়েছে, আল্লাহ রে আল্লাহ, নামাজ তো শেষ হয় না, মোনাজাত তো শেষই হয় না, মানে পরীক্ষার আগের রাত্রে তো এশার নামাজ পড়া বাসায় আস্তে আস্তে 10টা বাজায় দিতাম, আল্লাহ এইবারের মতো পাস করা দেয়, এবার যাতে কোনো পরীক্ষা খারাপ না হয়, আল্লাহ তাহলে নেক্সট টাইম থেকে অবশ্যই ভালো করে পড়বো, কথা দিচ্ছি এটসেট্রা এটসেট্রা, নামাজ পড়বো, এই সেই কত কিছু। কারণ কোনো এক বন্ধু নতুন একটা কলম কিনছে বা কোনো একটা কিছু আমার দেখে মনে হয়েছে যে এই জিনিসটা আমার হলে ভালো হইতো, একজোড়া জুতা ধরেন খুব ভালো লাগছে যে আমার এক বন্ধু কিনছে, একজোড়া স্লিপার খুব সুন্দর ভালো লাগতেছে, উপরে আকাশের দিকে তাকায়, আল্লাহ এরকম একটা জুতা আমার যদি আমি অ্যারেঞ্জ করে দিতা। তো কত সুন্দর সময় ছিল, সোনালি সময় ছিল, কতটাই না নিষ্পাপ ছিলাম আমরা, তাই না? হ্যাঁ, সেই স্বর্ণালী স্মৃতিগুলা কোথায় গেল সেই দিনগুলো, হ্যাঁ সেই স্মৃতির সময়, সেই সরলতাগুলো আসলে কই চলে গেল, রাইট? এই সাইডের রাস্তাটা অনেক বেশি রাশ দেখতেছি, আমি ডাইনে চলে যাই ইউ এর রোডটা ধরে। 100 ফিটে বহুত দিন পরে ঢুকছি, বহুত দিন মানে বহুত দিন। রাস্তাঘাট তো দেখি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি এঙ্গেজড হয়ে গেছে, এখানে গাড়ির চলাচল অনেক বেড়ে গেছে। আর এই হচ্ছে ইউনিভার্সিটি, ওদের সামনের এই মাঠটা অনেক সুন্দর। তো যাই হোক, এখন আসলে আমরা টেকনোলজির যুগে চলে আসছি, এখন আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি নলেজগতভাবে, প্রযুক্তিগতভাবে। আর এই নলেজ, প্রযুক্তি, বিজ্ঞান এগুলো আসলে মানুষের উন্নয়নের জন্য বা মানুষের লাইফকে ইজি করার জন্যই করা। এই বিজ্ঞানও তো আসলে মানুষেরই তৈরি, বিজ্ঞান মানুষকে তৈরি করে নাই, মানুষ বিজ্ঞানকে তৈরি করছে, বা বিজ্ঞানের ব্যবহার বা বিভিন্ন আবিষ্কার করছে অ্যাকচুয়ালি, রাইট? এই তেরি বৃষ্টিতে তো এই জায়গায় পুরো নদী হয়ে গেছে, আস্তে ভাই আস্তে আস্তে আস্তে, জায়গা সামনের দিকে আজ্ঞা। বিজ্ঞানের এই প্রযুক্তি বা এই ব্যবহারগুলো আমাদের উন্নয়নের জন্যই করা, কিন্তু হয়েছে কি আমরা এখন এত বেশি বিজ্ঞান ভিত্তিক হয়ে গেছি, ভাই তো সুপারম্যান, হাত দিলেই থেমা যায়, সেরা ব্রো। এই প্রযুক্তিগুলো আসায় আমরা অনেক বেশি কনফিডেন্ট হয়েছি, এখন আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, বাট জানতে জানতে বুঝতে বুঝতে আমাদের ভেতর থেকে সরলতাটা হারায় গেছে। লেট মি এক্সপ্লেইন। অলরাইট, সো আচ্ছা, বিজ্ঞান নিয়ে কথা বলতেছিলাম। আসলে বিজ্ঞান আমাদেরকে যেটা করেছে, আমাদেরকে অনেক অ্যাডভান্স করে দিয়েছে, কিন্তু অ্যাডভান্স করার সাথে সাথে আমাদেরকে আমাদের ভেতর থেকে ওই যে সরলতার বিষয়টা ছিল ওইটাকে কেড়ে নিছে। কিভাবে? কজ এখন আমরা বিজ্ঞানের প্রযুক্তিতে, এটা আসলে বিজ্ঞানের দোষ না, কারণ বিজ্ঞান আমাদেরকে বলে নাই তোমরা সরল থেকো না, কারণ বিজ্ঞানটা মানুষেরই আবিষ্কৃত কিছু, আল্লাহ তাআলার দেওয়া নলেজকে ব্যবহার করে। বাট প্রবলেমটা যেখানে হয়েছে সেটা হচ্ছে আমরা এখন কি হয়ে গেছে, লাইক কিছু মোটিভেশনাল স্পিকার আমাদেরকে বলে ইউ ক্যান ডু ইট, বিলিভ ইন ইউর সেলফ, ইউ আর দ্য ওয়ান হু ক্যান মেক ইট হ্যাপেন, ইউনো। অ্যান্ড ইয়েস, ইট ইজ ট্রু, আমাদের ইসলামেও বলা হয়েছে যে আসলে আমরা বিশ্বাস রাখতে, আত্মবিশ্বাসের যে কথাটা, লাইক আত্মবিশ্বাসী হইতে, আত্মবিশ্বাস রাখতে নিজের ওপরে, দ্যাট আই ক্যান ডু ইট। বাট আসলে এটার ভাবার্থটা কি? অ্যাম আই দ্য ওয়ান হু ক্যান ডু ইট, মানে আমি কি সেই লোক যে এটা করতে পারি? না। আমি কি সেই লোক যে এটা ঘটাইতে পারি? না। এইটা উপর আল্লাহ, যিনি হচ্ছেন রিজিকের মালিক,
যিনি আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা অলরেডি মেজার করে দিয়েছেন। তো আমরা যেটা পারি আল্লাহর কাছে চাইতে, বিশ্বাস রাখতে যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে এটা হবে, আমরা এটা পারবো, এই বিশ্বাসটা নিয়ে চেষ্টা করতে। কারণ দেয়ার মালিক তো ভাই উপর আল্লাহ, আপনার আমার হাতে কিছুই নেই। আমরা পারি চেষ্টাটা চালায় যেতে, যদি সেটা আমার রিজিকে থাকে অবশ্যই আমি সেটা পাবো। একটা ছোট্ট এক্সাম্পল দেই। এক বণিক ছিল, উনি একবার ব্যবসার কাজে তার পণ্যগুলো নিয়ে তার গাধাটা পিঠে চড়িয়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তো তখন কি হয়, পথিমধ্যে অনেক দূর যাওয়ার পরে তার গাধাটা হাঁপায়ে ওঠে। তো এখন উনি গাধাটাকে যে রেখে তারপরে যাবে এরকম কোনো জায়গা পাচ্ছিল না। তো কিছু দূর সামনে আগানোর পরে দেখলো যে একটা বড় আম গাছের নিচে এক ভদ্রলোক শুয়ে আছে। বণিক গিয়ে কি করলো, ওই ভদ্রলোককে রিকোয়েস্ট করলো যে ভাই এই ঘটনা, আমার গাধাটা খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছে, তো আমি জাস্ট গাধাটা এখানে বেঁধে রেখে যাই, আপনি যেহেতু এখানে শুয়ে আছেন আপনি যে সেটার একটু দেখাশোনা করেন, আমি ইন বিটুইন আমার ব্যবসার কাজগুলো সেরে আসি, যদি আপনার কোনো সমস্যা না থাকে। তো পরবর্তীতে ওই লোক যায়, ব্যবসা শেষ করে যখন ফিরে আসে তখন দেখলো যে তার অ্যাজ ইউজুয়াল দিনে তার যে ব্যবসা হয় তার তুলনায় এইবারের ব্যবসায় তার প্রফিটটা অনেক বেশি ভালো হয়েছে। তো সে আসতে পথে চিন্তা করলো, ঠিক আছে, আমি এই লোকটা যেহেতু আমার গাধাটাকে দেখে রাখছে, তো আমি গিয়ে ওনাকে অবশ্যই আমার এই লভ্যাংশ থেকে 5টা স্বর্ণ মুদ্রা ওই ভদ্রলোককে দিয়ে দিব। কিন্তু উনি যখন ফিরে আসলো, আয়সা দেখলো যে ওইখানে সেই ভদ্রলোকও নাই আর সেই গাধাটাও নাই। তো পরে সে খোঁজাখুঁজির পরে দেখলো যে না, গাধাটা আর পাচ্ছে না। তো তখন সে আশপাশে গ্রামে যাওয়ার পরে এক লোকের সাথে কথা বললো যে এই ঘটনা। তো পরে ওই লোক বললো যে ঠিক আছে ভাই, যেহেতু আপনার এই সমস্যার হয়েই গেছে, তো এখন আপনাকে আমি যে সমাধানটা দিতে পারি, আজকে ওনাদের ওইখানে এক বাজার আছে যেখানে বকরি গাধা ওই জিনিসগুলো ওই দিনে বিক্রি হয়। তো পরে উনি বাজারে গিয়ে ওই বললো, সেই লোককে রিকোয়েস্ট করলো যে ভাই তাহলে আপনি কি আমাকে একটা গাধা কিনে এনে দিতে পারবেন কিনা। সেই অপরিচিত ভদ্রলোক উনি বাজারে গেল, বাজারে গিয়ে একটা গাধা কিনে নিয়ে আসলো 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে। এবং এই লোকের যে এই বণিকের যে গাধাটা হারাইছে সেই সেম গাধাটাই উনি কিনে আনছে 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে। তো মোরাল অফ দ্য স্টোরি দেখেন, ওই লোকটা যিনি গাধাটাকে চুরি করলো সে কিন্তু ঘুরে ফিরে ওই 5টা স্বর্ণ মুদ্রাই পাইলো, যেটা তার জন্য এই বণিক আসতেই চিন্তা করতেছিল তাকে উপহার দিবে। তো মোরাল অফ দ্য স্টোরি, সে কী করলো, মাঝখান থেকে সে যে তার রিজিকটা আদায় করলো এটা সে হারাম ওয়েতে আদায় করলো, তার জন্য এই 5টা স্বর্ণমুদ্রা বরাদ্দই ছিল। দিন শেষে আমরা আমাদের রিজিক কিভাবে উপার্জন করব এটাও একটা বিষয়। বাট আজকের টপিকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন আপনার জন্য যেটা বরাদ্দ আছে এটা আপনার কাছে এসে পৌঁছাবে। এবার আসি, এত কথা কেন বলতেছি ভাই, 2023-2024 বৈশ্বিক মন্দা চলতেছে, যেটার প্রভাব পুরো বিশ্বে পড়ছে। এবং আমার যে কোম্পানি যেখানে আমি চাকরি করি, আমাদের পুরো কোম্পানিটাই ইম্পোর্ট বেসড। সো আই ক্যান রিলেট যে বৈশ্বিক মন্দাটা কত বেশি প্রভাব ফেলতেছে, কারণ বৈশ্বিক মন্দার ফলে আমরা ইম্পোর্ট করতে পারতেছি না, যেটা আমাদের বিজনেস অনেক হ্যাম্পার করতেছে। সো সারা বিশ্বেই ইভেন আমরা যদি ডলার রেট দেখি বা ইনফ্লেশন দেখি, মুদ্রাস্ফীতি দেখি, সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন বা সব কিছু মিলে বৈশ্বিক মন্দাটা খুব বাজে রূপ ধারণই করতেছে। কিন্তু দিন শেষে ভাই আমাদেরকে বিশ্বাস হারানো যাবে না, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার রিজিক যেটা আছে বা আমার জন্য যতটুকু বরাদ্দ আছে এইটা সামহাও ওই যে গাধা যিনি চুরি করছে ওনার মতো আমার কাছে এসে পৌঁছবেই। ওয়ারেজ আপনারা যদি এইটা ফিল করে রাখি যে না বৈশ্বিক মন্দা চলতেছে, কি হবে না হবে, তখনই দিন শেষে দেখেন আমরা একদিকে আমাদের ইমানটারও দুর্বল করে ফেলতেছি, সেই সাথে আমরা দুশ্চিন্তার ফলে রোগ ব্যাধিগুলোও জড়ায় ফেলতেছি। তো এই চিন্তা করা যাবে না। ভাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ফেথ রাখতে হবে যে উপর আল্লাহ আমাদের জন্য যতটুকু রিজিক বরাদ্দ করে রাখছে ওইটুকু আমরা পাবোই। আর আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠাইছে, সে প্রত্যেকটা জীবের জন্যই যথেষ্ট রিজিক দিয়েই পাঠাইছে। সো আপনার আমার রিজিক অলরেডি লিখিত, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে শুধু ওই বিশ্বাসটা রাখতে হবে এবং আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আই অ্যাম দ্য ওয়ান হু ক্যান ট্রাই, বাট দেয়ার মালিক কে? উপর আল্লাহ। সো আমরা চেষ্টাটা চালায় যেতে পারি। আর এবার আসি, এখন এই যে জায়গাটায় বসে কথা বলতেছি, এই জায়গাটা কোথায় দেখেন, চারপাশে খুবই সুন্দর লাগতেছে, গ্রিনারিতে ভরা, এবং এইদিকে ঝাউবন দেখা যাইতেছে। না, কক্সবাজারে আসি নাই, এই জায়গাটা 100 ফিট সংলগ্ন, মূলত এটা ইউআইইউ ইউনিভার্সিটির ব্যাক সাইডটা। এই যে দেখেন, আপনারা যদি ইউআইইউ ইউনিভার্সিটির এই এরিয়াটায় চলে আসেন 100 ফিট সংলগ্ন, এই সাইডে আসলে এই যে ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক পেছনেই জায়গাটা, এদিকে যদি কেউ আসেন বিকালটা কাটাইতে পারবেন, সুন্দর গ্রিনারি আছে, সুন্দর জায়গা।
রাইট, বেশি জ্ঞানমূলক কথাবার্তা বইলা যদি বোর করে থাকি, এই জন্য সুন্দর রাস্তা দেখা দিলাম যাতে আপনাদের বিরক্তিকর বিষয়টা কেটে যায়। সো আই হোপ আপনারা মেসেজটা বুঝতে পারছেন, কারণ আসলে এই বিষয়ের দিন শেষে আমার মনে হলো এই জিনিসটা শেয়ার করা উচিত। কারণ আমি মাঝখানে চিন্তা করলাম যে আসলে দেখেন, আমরা ছোট থেকে ছোট বিষয়গুলো কার কাছে চাইতাম, উপরওয়ালার কাছে চাইতাম, কিন্তু এখন আর ওই প্র্যাকটিসটা আমাদের নাই। এখন আমাদের ভিতরে একটা জিনিস চলে আসছে, আরও কিছু মোটিভেশনাল স্পিকাররা তো আমাদেরকে আরও বেশি রক্ত গরম করে দেয়। You are the one who can do it. No brother, I am no one to do it. I can try, I can take an action, but result আসলে আমার হাতে না। সো আমার কাছে মনে হলো এটা আমার নৈতিক দায়িত্ব এটা শেয়ার করা। কারণ দেখেন, একটা কলমও আমরা আল্লাহর কাছে চাইছি, এই প্র্যাকটিসটা কিন্তু এখন আর নাই। আর এই যে আপনাদেরকে দেখেন একটু আগে কক্সবাজারে নিয়ে আসছিলাম, যেহেতু আপনারা দেখলেন কি বলে ঝাউবন দেখছেন, তাহলে কক্সবাজারের সমুদ্রের পাড়ে নিয়ে আসছি, একটু সমুদ্রও দেখায় দেই। কথা বলতে বলতে কি ভুল সাইডে ঢুকে গেলাম, এই সাইডে যাওয়া যায়? লেটস সি। মনে হয় যাওয়া যায় না। সেই আচ্ছা, সমস্যা নাই, আমি তো বাইকে আছি, একটু তারটা জায়গায় চলে যাই তার মুখ। এই যে ডান, ওই পার থেকে এই পারে চলে আসছি। ওকে, যারা 90s-এর কিড আছেন, এই ধরনের কিছু করতেন কি না, লাইক আমি যে এটা করতাম, ছোট থেকে ছোট বিষয়গুলো আল্লাহর কাছে চাওয়া। ইনফ্যাক্ট বৃষ্টি নিয়ে, ও ভাই গড ভাই, স্কুলে যাওয়ার জন্য তো কত চাইতাম যে বৃষ্টিটা যাতে অ্যাটলিস্ট না থামে। বাট ফান ফ্যাক্ট, যেদিন বেশি করে চাইতাম যে আল্লাহ আজকে বৃষ্টিটা থামেও না, যাতে স্কুলে না যাওয়া লাগে, ওই দিন বৃষ্টিটা আরও আগে থেমে যেত। আর আরও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, আরও বেশি ইন্টারেস্টিং পার্ট হয়তো কি, লাইক স্কুলে যাওয়ার পরে দোয়া করতাম যে আল্লাহ আজকে যাতে অমুক স্যার না আসে, বৃষ্টিতে যাতে না আসতে পারে। ওমা, ওই দিন দেখতাম যে সে আরও আগে চলে আসছে। মানে কি যে একটা অবস্থা। তো আপনাদের সাথে এরকম হয়তো কিনা, বা আপনারাও এরকম করছেন কিনা, কমেন্টে জানা দেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আমরা এই প্র্যাকটিসটা এখন ভুলে যাচ্ছি। আমি এখনও এটা চেষ্টা করি, অ্যাটলিস্ট বিশ্বাসটা ভেতরে আছে। রাইট, আশা করি আপনাদেরও আছে। সো আই হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, হ্যাভ ফান, টাটা, গুড বাই, হ্যাভ ফান। বাহ, আপু R15 চালাইতেছে, খুব জোস লাগতেছে, খুব সুন্দর লাগতেছে স্পোর্টস বাইকে। অ্যান্ড ইয়েস, বাহ, আপু আমার এই ক্যামেরায় দেখা দিছে একটা টান। আপু আরও চার্জড আপ হয়ে গেছে, কারণ আপু R15-এ আছে আর আমি gixxer-এ।